হযরত মুসা পয়গম্বর নাম শুনছেননি? জলিলুল কদর একজন আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। তাফসীরে কাবীরের মধ্যে মুফাসসিরে কেরাম লিখছেন, হযরত মুসা যখন তুর পাহাড়ে যাওয়ার জন্য রওনা হলেন, প্রতিমধ্যে দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো দেখা যায়, আকৃতিটা মানুষের, কিন্তু হাত পা কিছুই নাই, হাতও নাই পাও নাই। ওই ব্যক্তির কাছাকাছি যাওয়ার পরে দেখে না সত্যিকার এইটা মানুষ, কিন্তু তার হাত পা নাই। এই ব্যক্তিটা মুসাকে জিজ্ঞাসা করতেছে, ও মুসা, তুমি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, আমার একটা আরজি আল্লাহর কাছে পেশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানাইছেন এই কথাটা শুধু জেনে আসবা, আর কিছু জানতে হবে না। আল্লাহ আমাকে কেন বানাইছেন এই শুধু জানবা। মুসা আলাইহিস সালাম সামনে একটু অগ্রসর হলেন, যাওয়ার পরে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। এই ব্যক্তিটা অভাবী, তার থাকার জন্য একটা কুড়ে ঘর আছে, পরনে পরার মতো পোশাক নাই, সে ধুলিবালি দিয়ে নিজের ইজ্জত কেটে রাখছে। মুসাকে ডাক দিয়ে বলে, মুসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আমার ব্যাপারে একটু আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সচ্ছলতা কবে দিবেন? কি করলে আল্লাহ রাব্বুল আলামিন এত অভাবগুলো আমার দূর করে দিবে? এত কষ্ট আর সহ্য হয় না। না আছে থাকার মতো কোনো ঘর, না আছে পরার মতো কোনো কাপড়, না আছে খাওয়ার মতো কোনো খাদ্য। আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন। এরপরে চলতে চলতে সামনে আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। এই ব্যক্তিটা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ? মুসা রে, আমার এত ঢের সম্পদ আল্লাহ দান করেছেন, এই সম্পদগুলো কি কাজ করলে কমবে? এই জিনিসটা আল্লাহর কাছ থেকে একটু জেনে নিও। হযরত মুসা তুর পাহাড়ে যাওয়ার পরে কথা আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পরে তুর পাহাড় থেকে যখন আসতেছে, প্রতিমধ্যে সর্বপ্রথম কার সঙ্গে সাক্ষাৎ হবে? তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তির অঢেল সম্পদ। সর্বপ্রথম যখন এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, মুসা, আমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলছনি? হ্যাঁ, কথা বলছি। আল্লাহ কি বলছে? তোমার নিয়ামত কমতে পারে, তোমার সম্পদ কমতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল করতে বলছে। বলে, কি আমল? আল্লাহ তাআলা তোমাকে যত নিয়ামত দান করেছেন, তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না, এমনিতেই তোমার সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মুসা, আল্লাহর পয়গম্বর, আমার সম্পদ বাড়ুক বা কমুক এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু জিন্দেগিতেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া আমি থাকতে পারবো না। এই ব্যক্তির সম্পদ বাড়বে না তো কমবে? ওখান থেকে যখন রওনা হলেন, দ্বিতীয় নম্বর ব্যক্তি, যে ব্যক্তির কুলে ঘর ছিল, লজ্জাস্থান, ময়লা আবর্জনা ধুলিবালু দিয়ে ঢেকে রাখছিলেন, এই ব্যক্তির সামনে আসার পরে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, আমার ব্যাপারে কি বলছেন আল্লাহ? হযরত মুসা বলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল শিখাই দিয়েছেন, তুমি যদি আমলটা করো তখন আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবেন, তোমার সচ্ছলতা ফেরায় দিবেন। বলে, কি আমল? আল্লাহ তাআলা বলেন, যে নিয়ামত তোমাকে দান করা হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহর এই বান্দা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, তো কি দিয়েছে?
থাকার মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين وشش مهرباني فضل الكرام جماعة تبارك وتعالى এই কর্মনিষ্ঠে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার আলিশান দরবারে আপনার অবস্থান থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা
সূরা ইব্রাহিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তা'আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা-বান্দীরা, লা ইন শাকারতুম, তোমরা যদি আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুকরিয়া করো, কুফরি করো, অস্বীকার করো, নিয়ামতগুলো শুকরিয়া আদায় না করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। শুকরিয়া আদায় না করা ভয়ঙ্কর আযাবের মধ্যে মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে রাখেন, সর্বপ্রথম আযাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওই নিয়ামতকে ছিনায় নেয়। মুআজ্জাজ নাযিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি পায়, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের হুমকি দেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকাল তো আমাদের সমাজে শুকরিয়া নাই, এমন হয়ে গেছে জিজ্ঞেস করবেন কাউকে কেমন আছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ বলাইয়া মানুষ খুব কম, আলহামদুলিল্লাহ বলার মানুষ খুব কম। জিজ্ঞেস করলে বলে কেমন আছেন, হুজুর বেশি ভালো না, কি বলে বেশি ভালো না। এরপরে কেমন আছেন, এই যে নাশুকরিয়া অভ্যাস আমাদের হয়ে গেছে। অথচ মুসলমানের শুকরিয়া করার দরকার ছিল, যে হালতেই থাক, সুখের হালতেও আলহামদুলিল্লাহ, দুঃখের হালতেও আলহামদুলিল্লাহ, যে অবস্থায়, সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায়ও আলহামদুলিল্লাহ বলতে হবে, অভ্যাস করতে হবে। এই অভ্যাস যদি না হয় বিপদ আছে। যে শুকরিয়া আদায় করে সে সমস্ত শান্তিগুলো পায়, আর শুকরিয়া আদায় না করলে এর মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নেই। শুকর বুঝার কলব দরকার, কলবুন শাকির। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি চারটা জিনিস পাইল এ দুনিয়ার সমস্ত সুখ শান্তি পেয়ে গেল। এর মধ্যে এক নম্বর হলো কলবুন শাকির। কলবুন শাকির এমন অন্তর যে অন্তর সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন দিল যে দিল সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করা, মুফাসসিরিন কিরাম লেখেন, শুকরিয়া আদায় করা অপারগতা স্বীকার করা, এটাও শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও দাউদ,
তুমি আমার শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন কেমনে শুকরিয়া আদায় করব? আপনার শুকরিয়া আদায় করব কেমনে? আপনি যে শুকরিয়া আদায় করার, আমি যে শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করাটাও তো আপনার দেওয়া নিয়ামত। আমি যে শুকরিয়া আদায় করতেছি, এটাও তো আপনার দেওয়া নিয়ামত। আপনি না দিলে তো, তৌফিক না দিলে আমি শুকরিয়া আদায় করতে পারতাম না। এজন্য আমি শুকরিয়া আদায় করব কেমনে? পরিপূর্ণ শুকরিয়া তো আমি পারি না আদায় করতে। আমি যে শুকরিয়া আদায় করব, এটাও আপনার দেওয়া নিয়ামত, এটা আলাদা একটা নিয়ামত হয়ে গেল। তো এর শুকরিয়া আমরা আদায় করব কখন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবে আওয়াজ আসছে, দাউদ এখন তুমি পরিপূর্ণ শুকরিয়া আদায় করছো। তুমি যে শুকরিয়া আদায় করতে অপারগতা স্বীকার করছো, এটাই তোমার শুকরিয়া আদায় হয়ে গেছে। এজন্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দিয়েছে, এই নিয়ামতের দিকে লক্ষ্য করে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করবে কেমনে? যার পায়ের জুতা নাই, শুকরিয়া আদায় করতে হলে দুটো জিনিস লাগে। একটা হলো জবানের শুকরিয়া, একটা হলো অঙ্গপ্রত্যঙ্গের শুকরিয়া। মনে মনে কল্পনা করা নিয়ামত পাওয়ার পরে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, এটা মনের শুকরিয়া। জবানে আলহামদুলিল্লাহ বলা, এটা হলো জবানের শুকরিয়া। আরেকটা হলো অঙ্গপ্রত্যঙ্গের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, আমাকে পা দিয়েছেন, আমাকে চক্ষু দিয়েছেন। চক্ষু দিয়ে যে জিনিস দেখা, এই জিনিস দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস দেখার আদেশ করেছেন, এই জিনিস দেখলাম, অন্য জিনিস দেখলাম না, এটা চোখের শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন যে কাজের জন্য, এই কাজ করলে হাতের শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হকের পথে চলার জন্য পা দিয়েছেন, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য পা দিয়েছেন, যিনি মাহফিলে যাওয়ার জন্য পা দিয়েছেন, হকের পথে চলার জন্য পা দিয়েছেন। হকের পথে চললাম, মসজিদে গেলাম, বাজার ঘাট করলাম, এক্সট্রা খাওয়ানি পেয়ে গেছি, বিবি বাচ্চার জন্য বাজার ঘাট করা, এটাও পায়ের শুকরিয়া আদায়ের মধ্যে শামিল। এজন্য যে অঙ্গকে যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই অঙ্গকে ওই কাজে ব্যবহার করা, এই অঙ্গের শুকরিয়া আদায় করেছে। মুআজ্জাজুল হাসিন। এজন্য শুকরিয়া আদায় অভ্যস্ত হতে হবে। নিচের মানুষদের দিকে যখন নজর করব, তখন দিল থেকে শুকরিয়া আসবে। আমার থেকে উপর পর্যায়ের মানুষের দিকে যদি আমি নজর করি, তাহলে দিল থেকে শুকরিয়া আসবে না, কুফরি আসবে। এজন্য উলামায়ে কেরাম পদ্ধতি শিখায় দিয়েছেন যে নিজের থেকে নিচের শ্রেণীর লোকদের দিকে তাকাও, তাহলে আল্লাহর শুকরিয়া উত্তরে আসবে, জবানে আসবে। যার জুতা নাই, সে ওই ব্যক্তির দিকে তাকাবে যার একটা পা নাই। আমার তো জুতা স্যান্ডেল নাই, আর আমার ওই ভাইয়ের তো পাই নাই, জুতা করবে কোথায়? আমার তো আল্লাহ পা দিয়েছে, এখন জুতা কেনার সামর্থ্য নাই। একদিন তো সামর্থ্য হবে, তখন আমি জুতা পরতে পারবো। কিন্তু যে ব্যক্তির একটা পাই নাই, এই ব্যক্তি জুতা পরবে কোথায়? যার এক পা নাই, সে দেখবে যার দু পা নাই তার দিকে, তখন এই ব্যক্তির দিল থেকে শুকরিয়া আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এক পা দিয়েছে, ওই ব্যক্তির তো দুই পাই নাই, আমার এক পা দিয়ে কোনোভাবে আমি চলতে পারি, কিন্তু যার দু পা নাই সে কিভাবে চলবে?
ঢাকা শহরে গেলে দেখা যায় কত মানুষ, কারো এক পা নাই, কারো দুই পা নাই, কারো দুই হাত নাই। এমন মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে বানায় রাখছেন যার দুই পাই নাই, দুই হাতও নাই, দুই চোখও নাই। আছে না নাই? আপনি ঢাকা শহরে গেলে দেখতে পারবেন শুধু আওয়াজ আসতেছে। এটা একটা সওয়াল বা ভিক্ষা করার একটা মডেল তারা বেছে নিছে। এরপরে একটু চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন, কতগুলো নিয়ামত দিচ্ছেন, কিসের শুকরিয়া আদায় করবেন? না, আল্লাহ নিজেই বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া তুমি যদি করতে চাও, নিয়ামত গণনা করে শুকরিয়া আদায় করতে পারবে না। আমার নিয়ামত যদি গণনা করতে চাও, লা তুহসুহা, করে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে রেখেছি, অতএব তুমি নিয়ামত গণনা না করে আল্লাহ তাআলা তোমার অঙ্গের মধ্যে, তোমার সারাদিনের বডির মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। কত নিয়ামত দিয়েছে গণনা করা তোমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করা। নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। তো আল্লাহর ওয়াদা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়ায় দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করো, কঠিন আযাব, কঠিন আযাবের হুঁশিয়ারি আসছে। এজন্য শুকরগুজার কলব, কলবুন শাকির, শুকরগুজার কলব দরকার। সব অবস্থায় যেন আমার অন্তর আল্লাহ তাআলার শুকরিয়ার মধ্যে নিয়োজিত থাকে। হাজিউল্লাহ তাআলা মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি উনি গেছেন মদিনা শহরে। তোরা সফরে যাওয়ার পরে ওরা সব সামান এক চোরে চুরি করে দিচ্ছে। ওনার এক সফর সাথী এসে সংবাদ শোনায় দিচ্ছে, হুজুর আপনার সব সামান চোরে নিয়ে গেছে। হাজী সাহেব প্রথম সুন্নাত হিসাবে বলবেন ইন্না লিল্লাহ। কোন কিছু হারা গেলে কি করতে হয়? শিখে, সবকিছু শিখে রাখতে হয়। মুসলমান আজকে নিজেদের সব বিসর্জন করে দিতেছে। কোন বিপদে পড়লে মুসলমানের ঐতিহ্য কি বলবে, এই জিনিসটা আমাদের জানা নাই, বিধায় আমলে বসে না। কোন বিপদ, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের বিপদে পড়লে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বিপদ হয়েছে, চোরে মাল নিয়ে গেছে, প্রথম বলছে ইন্না লিল্লাহ, এরপর হাদিসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে যে ব্যক্তি খবর দিছিল, এই ব্যক্তি আসছে, হাদিসা যে চোরে আপনার মাল নিয়ে গেছিল, এই চোর মাল আবার যে জায়গা থেকে নিছে ওই জায়গায় রেখে গেছে। আরো মজার বিষয় হলো, চোর আপনার কাছে তওবা করে জিন্দেগীর জন্য, সারা জীবনের জন্য চুরি ছেড়ে দিবে, এই তওবা করার জন্য আসছে। ঘটনা ঘটে গেছে এখানে একটা। চোর যখন মাল নিয়ে যাওয়া শুরু করছে, তো চোরের সামনে যাওয়ার ক্ষমতা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যতই সামনের দিকে আগাইতে চায়, পা চলে না। ব্যাগ গিয়ার আছে, পেছনের দিকে আসতে চাইলে আবার পা চলে। তো পেছনে যাবে কোন দিকে? যেখান থেকে মাল নিয়ে আসছে এই দিকে যাইতে চাইলে চলতে পারে, কিন্তু সামনে যদি অগ্রসর হতে যায়, পা চলে না। কুদরতি ভাবে আল্লাহ ব্রেক লাগাই দিয়েছে।
চোর দেখছে কোন পর্যন্ত যাইতে পারে দেখি, যেখান থেকে মাল নিছে ওই পর্যন্ত নিয়ে আবার আটকে গেছে, মাল রাখছে, রাখার পরে এখন দেখতেছে সামনে চলতে পারি কিনা, মাল রাখার পরে সামনে অগ্রসর হতে চায় তো সামনে চলতে পারে। চোর মনে মনে আছে তোমার আবার নেই, তোমার আবার হাতে লইছে, নিয়ে সামনে অগ্রসর হতে যায়, পা চলে না। চোরের কি আর বুঝতে বাকি আছে? চোরের কিন্তু বুঝতে বাকি নাই। এখন পাশে যে লোক ছিল রাখতে বলতেছে, ভাই এই সামানা কার? এই সামানা তো হাজী সাহেব, যুগ শ্রেষ্ঠ আলেম হাজী আব্দুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আমাদের মুর্শিদরা যারা গেছেন সকল মুর্শিদের পীর সাহেব। বলে হাজী সাহেবের মাল, বলে মাল তো আমি রেখে গেলাম, হাজী সাহেব কোথায় আছে? হাজী সাহেবের কাছে আমাকে নিয়ে যাও, আমি তওবা করে নতুন করে মুসলমান হব, জিন্দেগিতে আর চুরি করব না। তাহলে সে সংবাদ শোনার পরে বলে আলহামদুলিল্লাহ। চুরির যখন সংবাদ শুনেছে, মাল নিয়ে গেছে, তখনও বলে আলহামদুলিল্লাহ। মাল ফেরত রেখে গেছে, চোর তওবা করতে আসছে, এখনো বলে আলহামদুলিল্লাহ। যে চোর চুরি করতে আসছে আর চুরি করবে না, তওবা করতে আসছে, চোরের কি অভ্যাস যায়? চোর যতই বলে যে চুরি করবো না, আবার চুরি করে কি করে না? আপনাদের এলাকায় চোর ধরেন নাই? চোর ধরা হয় নাই? চোর ধরা হয়, চোর ধরা হলে যত মার দেয় চোখ থেকে পানি বের হয় না। এরপরে মায়ের ঠেলা বলে আর জিন্দেগিতে চুরি করতাম না, যে ছাড়ে দিবে আবার যেই চুরি করে। হাদিস শরীফের মধ্যে একটা মজার ঘটনা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গনিমত বাইতুল মাল জমা রাখছে, সরকারি কোষাগার থেকে কিছু খাদ্য হযরত আবু হুরায়রার কাছে জমা। আবু হুরায়রা রাত্রের বেলা ঘুমায় গেছে, আমন করে ঘুমায় গেছে। রাত্রের বেলা চোর আসছে, চোর আসার পরে এখান থেকে কিছু মাল নিয়ে যাইতেছে। আবু হুরায়রা তো সতর্ক, জিম্মাদারি আছে না, বাইতুল মাল তার কাছে জিম্মাদারি আছে। তো আবু হুরায়রা হাতটা ধরে ফেলছে। চোর যখন মাল নিয়ে যাওয়া শুরু করছে, আবু হুরায়রা হাত ধরে ফেলছে। একটা বুড়া সেজে আসছে। কি ব্যাপার বুড়া চাচা, মাল নিয়ে কোথায় যান? চুরি করার জন্য আসছেন কেন? সাথে কি আসছে নাকি? বাড়িতে খাবার দাবার নাই, পেটে ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধা তাই চুরি করতে আসছি। বাচ্চা বাড়িতে না খেয়ে আছে। আবু হুরায়রা অনেক নরম দিলের মানুষ, যে মাত্র তাকে শোনাইছে সন্তানেরা বাড়িতে না খেয়ে আছে, পেটের ক্ষুধা তাই চুরি করার জন্য আসছি, চোর ছেড়ে দিছে। ফজরের নামাজের জন্য আবু হুরায়রা মসজিদে নববীতে পা রাখছেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল ডাকতেছে, ও আবু হুরায়রা, রাত্রে যে মেহমান আসছিল এই মেহমান কোথায়? আল্লাহ রাসূল জানেন কেমনে? আল্লাহ রাসূল গায়েব জানেন? আপনাদের বিশ্বাস কি আল্লাহ রাসূল গায়েব জানেন? তো আবু হুরায়রার কাছে যে কি আসছিল এটা আল্লাহ রাসূল জানলেন কেমনে? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আবু হুরায়রা মেহমান যে আসছিল রাতের মেহমান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ধরছিলাম ছাইড়া দিছি, ধরে এখন ছাইড়া দিছি। ছাড়লা কেন? তো পরিবারের অনেক কথা বললো, বিবি বাচ্চা না খেয়ে আছে, অন্তরে মানলো না, ছেড়ে দিছি। তোমার কাছে মিথ্যা বলছে, আজকে আবার আসবে। আল্লাহ রাসূল কি বলছেন? আজকে আবার আসবে।
সজাগ থাকো। রাত্রেবেলা ঘুমায় পড়ছে, চোর আবার আসছে, আবার আবু হুরায়রা ধরে ফেলছে। কি ব্যাপার, কালকে ছেড়ে দিলাম, আবার আজকে আসছো? আজকে ফাঁকি তওবা করতেছি, আজকে ছেড়ে দাও, জিন্দেগিতে আর আসবো না, জিন্দেগিতে চুরি করবো না। তওবা করছে, ছেড়ে দিছে। আবার ফজরের সময় জিজ্ঞেস করছে আল্লাহর রাসূল, আবু হুরায়রা মেহমান কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কাকুতি মিনতি করছে, যখন তওবা করেছে আর জিন্দেগিতে চুরি করব না, অন্তরের মধ্যে মায়া লেগেছে, ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। বান্দা তো আমার কাছে তওবা করছে, এজন্য আমিও মাফ করে দিছি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, চোর তোমার কাছে মিথ্যা বলেছে, চোরের স্বভাব হলো এটা, যতবার ধরা পড়বে ততবার বলবে আর জিন্দেগিতে চুরি করব না। সজাগ থেকে আজকে আবার আসবে। তৃতীয় রাত্রে আবার চোর আসছে, আসার পরে হাত ধরে বলছে, এইবার আর তোমার ছাড়তাম না, দুইবার বাহানা করে চলে গেছো, এবার কেন চুরি করতে আসছো? তোমার বিস্তার নাই, তোমার বিচার হবে রাসূলের দরবারে। কার দরবারে? রাসূলের দরবারে যদি চোর যায়, এই চোরের হাত থাকবে? চোরের শাস্তি কি জানেন না? হাত কেটে। ইসলামের বিধান হলো, যদি কোনো ভাই, যদি কোনো আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি চুরি করে, তাহলে তার এক হাত কেটে দেওয়া। আল্লাহ রাসূলের দরবারে বিচার যাবে, চোরের তো আর হাত থাকবে না। এখন চোর নিজের আসল পরিচয় দেয়। আমাদের সমাজে কি এই আইন আছে? চোর ধরা বললে চোরের হাত কেটে দেবে, আইন আছে? আল্লাহ রাসূলের দরবারে এমন দরবার ছিল যেখানে গেলে নিজের পরিবারের লোককেও ছাড় দেওয়া হয় না। আল্লাহ রাসূল তো বলছেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, তাহলে আমার মেয়ে ফাতেমার হাত কাটতে আমি রাসূল বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব করতাম না। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তারপরেও তার হাত কেটে দিতাম। বড় ঘটনা, এদিকে যাব না। সেই আদালতের দরবার হলো রাসূলের দরবার। বর্তমান তো আমাদের সমাজে নিজের দলীয় লোক হতে হয় না, নিজের দলীয় লোক লাগে না, শুধু একটু সাপোর্ট করে, এমন ধরনের যদি কেউ মারা পর্যন্ত করে ফেলে, হত্যা করে, তারপরে তার মুক্তি হয় কি হয় না? মুক্তি হয়ে যায়। কেন? এই ব্যক্তিটা আমাকে সাপোর্ট করে, আমার মার্কায় সিলভার ছিল, বিদায় একে শাস্তি দেওয়া যাবে না। আর যদি আমার দলের লোক হয়, তার তো কোনো কথাই নাই, শান্তমা। কথা বলে ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের আদালত, ইনসাফ। রাসূলের দরবার কি এমন দরবার ছিল? রাসূলের ইনসাফ ছিল অন্য ধরনের ইনসাফ। এখানে কেউ ছাড় পাবে না। নিজের পরিবারের হোক, নিজের বংশের হোক, নিজের গোত্রের হোক বা অন্য গোত্রের হোক, আইন সবার জন্য সমান। আবু হুরায়রা যখন শক্ত করে চোরকে ধরে ফেলছে, সবার একটা আসল পরিচয় দেয়। ও আবু হুরায়রা, মানুষের দরবারে আমাকে কেন নিয়ে যাবা? আমি তো মানুষ না, আমি তো শয়তান। শয়তান, আমি মানুষের সুরত ধরে 3 দিন তোমার এখানে চুরি করার জন্য আসছিলাম, তোমাকে অপবাদ দেওয়ার জন্য, যে সরকারি মাল তোমার হাত থেকে, তোমার দায়িত্ব থেকে হারিয়ে গেছে, এই জবাবটা তুমি আল্লাহ রাসূলের দরবারে কেমনে দিবা? তোমাকে বিপদে ফেলার জন্য আমি শয়তান মানুষ সেজে তোমার মাল চুরি করার জন্য আসছিলাম। এখন যখন ধরেই ফেলছো, আমার বিচার তো রাসূলের দরবারে হবে না, আমি হলাম জিন জাতি, জিন জাতির বিচার জিন জাতির মধ্যে হবে। আজকে তোমাকে আমি ছাড়বো না, তোমার বিচার যেই করেন না করুন, আমি রাসূলের দরবার পর্যন্ত আমি তোমাকে নিয়েই যাব। শয়তান এখন বলতেছে, আমাকে আজকে ছেড়ে দাও, আজকের দিনের জন্য ছেড়ে দাও। বলে, না, তুমি যতই কাকুকে বিনতি করো, 3 দিন তুমি আসছো, তোমাকে ছাড়া যায় না।
আজকে যদি তুমি ছাড়ো তোমাকে একটা দামি আমল শিখাই দেব। হযরত আবু হুরায়রা আমলের পাগল ছিলেন। হাদিস শেখার জন্য খেয়ে না খেয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস পেটের ভিতরে কোনো খাবার যাইতো না, রাসূলের দরবারে পড়ে থাকতেন শুধুমাত্র হাদিস শেখার জন্য। এই আগ্রহী ব্যক্তির কাছে যখনই বলছে একটা আমল তোমাকে আমি শিখাবো, আবু হুরায়রার অন্তরটা নরম হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে আমি ছাড়তে পারি যদি আমাকে আমল শিখাও, আগে আমাকে আমল শিখাই দাও, তাহলে তোমাকে ছাড়তে পারি। শয়তান এখন তাকে আমল শিখায়। প্রতিদিন ঘরে শোয়ার সময়, রাত্রিবেলা যখন তুমি ঘুমাবা, আয়াতুল কুরসি পড়ে যদি তুমি রাত্রিবেলা ঘুমাও, তাহলে জিন শয়তান বা মানুষ শয়তান যে কোনো ধরনের কোনো চোর তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। হযরত আবু হুরায়রা যখন আমল পাইছে, চোরকে ছেড়ে দিয়েছে, ফজরের নামাজের সময় যখন মসজিদে নববীতে গেছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, রাতের মেহমান কোথায়? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেড়ে দিয়েছি। ছাড়লা কেন? একদিন, দুই দিন, তিন দিন তুমি কেন ছেড়ে দাও? ইয়া রাসূলুল্লাহ, আজকে এমনিতে ছাড়ি নাই, জিন্দেগিতে আমার ঘরে প্রবেশ করতে পারবে না, এই হাতিয়ার আর এই অস্ত্র তার কাছ থেকে নিয়ে এরপরে ছেড়ে দিয়েছি। কয় কি অস্ত্র দিছে? সে আমাকে শিখাই দিয়েছে প্রতিদিন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে যদি শো, তাহলে তোমার ঘরে আর কোনো ধরনের জিন শয়তান মানুষ শয়তান আসতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদীরাও মাঝে মাঝে সত্য কথা বলে। আল্লাহ রাসূল কি বলেছে? মিথ্যাবাদীরাও মাঝে মাঝে সত্য কথা বলে। শয়তান যে আমল তোমাকে শিখিয়ে দিয়েছে, আমল সত্য। আপনারা কি আমল পাইলেন না? আমল করবেন তো ইনশাআল্লাহ। প্রতিদিন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শোবেন, তাহলে চোর ঘরে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস থাকতে হবে, আরেকটা আনবেন। যদি বিশ্বাস না থাকে আরেকটা আমল শিখে কথা আসছে। আপনার ঘরের ভিতরে অনেক সামান আছে, এই সামান রেখে তালাবদ্ধ করে আপনাকে বাড়িতে যাইতে হবে। মনে মনে সন্দেহ, আরে এত দামি জিনিস রাখতে যাচ্ছি, চোরে চুরি করে নেই নাকি? তালা ভাঙতে কতক্ষণ? এই 100-200 টাকার তালা ভাঙতে কতক্ষণ লাগে? তো চোরে চুরি করে নেয় কিনা, এই ভয় যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস থাকে, হাদিসের উপর যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি আমল করবেন, কোনো দ্বিধা নাই। আপনি বের হওয়ার সময় ঘরে যখন তালাটা লক করবেন, আয়াতুল কুরসি 3 বার পড়ে তালার মধ্যে ফু দিয়ে আপনি চলে যাবেন, আপনার মাল নিরাপদে থাকবে। একবারে একটা বিন্দু মাত্র আপনার মালের কোনো ক্ষতি হবে না। বিশ্বাস না হলে আমল করে দেখেন। আমার নিজের পরীক্ষিত আমল। এই বিশ্বাসটা আমারও ছিল না। আমার উস্তাদ, ওনার ঘরে যখন তালা দিয়ে আমরা যাচ্ছি, ওই পরিবার সহ বাড়িতে যাচ্ছি, আমার দায়িত্ব যে তালা লাগানো। তালা লাগানোর সময় আমাকে বলতেছে, এখানে তালা লাগায়া আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ 3 বার পড়া তালায় ফু দিয়ে এরপরে আসবা। আমল করে আসলাম, পরে জিজ্ঞেস করছি, হুজুর এর ফায়দা কি? তো হুজুর বলতেছে, তুমি যে তালায় ফু দিয়ে আসছো আয়াতুল কুরসি পড়ার পরে, এখন এই ঘরের জিম্মাদারি আল্লাহর কাছে চলে গেছে। এই ঘরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা এখানে নিযুক্ত করে রাখবে। যে কোনো ধরনের জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, কেউ তোমার এই ঘরের ক্ষতি করতে পারবে না। করব তো আমল ইনশাআল্লাহ। এজন্য শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়, যে হালতেই থাকে। দুঃখের হালতেও শুকরিয়া আদায় করতে হবে, সুখের হালতেও শুকরিয়া আদায় করতে হবে। কলবুন শাকির, আপনার অন্তরকে আপনি শুকরিয়া আদায় করনেওয়ালা বানান, তো দুনিয়ার জমিনে আপনি সবচেয়ে সুখী মানুষ হবেন। শুকরিয়া যদি আদায় না করেন, তো আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ। আমার কথা নয়, আমার কথা নয়, হাদিসে বলে
এজন্য শুকরিয়া আদায়ে অভ্যস্ত হবো ইনশাআল্লাহ সর্ব অবস্থায়। কেউ জিজ্ঞেস করলেই ভাই কেমন আছেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট্ট বাচ্চা 3 বছর এখনো হয়নি, আমাকে বারবার এসে সালাম দেয় ঘরে যাওয়ার পরে, বারবার। ও তো আর বোঝে না যে বারবার সালাম দেওয়া যায় কিনা, বারবার সালাম দিবে আসসালামু আলাইকুম। আমি বলবো ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আমি যদি বলি ভালো আছি, ও বলবে না আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি, আমি আবার জিজ্ঞেস করি আমি কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলো শিখাইতে হয় ছোটবেলা থেকে। বাচ্চাদেরকে যদি এগুলো শেখানো হয় তাহলে এই অভ্যাস তাদের বড় হওয়া পর্যন্ত থেকে যাবে। আমি আপনি যারা এখন অভ্যস্ত হতে পারি না, অভ্যাস গড়ে তুলতে হবে। কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি কি বেশি ভালো না, কি বলি বেশি ভালো না, বা কোন রকম। এই কোন রকম আর বেশি ভালো না, এই শব্দগুলো বেশি ভালো না, এই শব্দগুলো পরিত্যাগ করতে হবে। শুকরিয়া আদায় করলে অনেক লাভ, অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই ওয়াদা করেছেন নিয়ামত বাড়াই দিবেন। তাই শাকারতুম লাযিদান্নাকুম, অবশ্যই আল্লাহ তাআলা এখানে তাকদীরের সিগা ব্যবহার করেছেন, অবশ্যই তার নিয়ামতটা আমি বাড়াই দেব। যে শুকরিয়া আদায় করবে তারা অবশ্যই নিয়ামত বাড়াই দেব, যে শুকরিয়া আদায় করবে না তার নিয়ামতকে আমি ছিনাই দেব। এই ধরনের কিন্তু আয়াতের মধ্যে নাই। আয়াতের তরজমা করতে গেলে বলতে হবে অবশ্যই আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, কিন্তু তাফসীর করতে গিয়ে আপনি বলতে পারেন আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনাই দিবেন। বনি ইসরাঈলের এক ঘটনা বলে শেষ করতেছি। হযরত মুসা পয়গম্বর নাম শুনছেনই, জলিলুল কদর একজন আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। তাফসীরে কাবীরের মধ্যে মুফাসসিরে কেরাম লিখছেন হযরত মুসা যখন তুর পাহাড়ে যাওয়ার জন্য রওনা হলেন, প্রতিমধ্যে দূর থেকে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো দেখা যায়, আকৃতিটা মানুষের, কিন্তু হাত পা কিছুই নাই, হাতও নাই পাও নাই। ওই ব্যক্তির কাছাকাছি যাওয়ার পরে দেখে না সত্যিকার এইটা মানুষ, কিন্তু তার হাত পা নাই। এই ব্যক্তিটা মুসাকে জিজ্ঞাসা করতেছে, ও মুসা তুমি তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, আমার একটা আরজি আল্লাহর কাছে পেশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানাইছেন এই কথাটা শুধু জেনে আসবা, আর কিছু জানতে হবে না। আল্লাহ আমাকে কেন বানাইছেন এই শুধু জানবা। মুসা আলাইহিস সালাম সামনে একটু অগ্রসর হলেন, যাওয়ার পরে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। এই ব্যক্তিটা অভাবী, তার থাকার জন্য একটা কুড়ে ঘর আছে, পরনে পরার মতো পোশাক নাই, সে ধুলিবালি দিয়ে নিজের ইজ্জতকে ঢেকে রাখছে। মুসাকে ডাক দিয়ে বলে, মুসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে, আমার ব্যাপারে একটু আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সচ্ছলতা কবে দিবেন? কি করলে আল্লাহ রাব্বুল আলামিন এত আমার গুনাহ আমার দূর করে দিবে? এত কষ্ট আর সহ্য হয় না। না আছে থাকার মতো কোনো ঘর, না আছে পরার মতো কোনো কাপড়, না আছে খাওয়ার মতো কোনো খাদ্য। আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন। এরপরে চলতে চলতে সামনে আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। এই ব্যক্তিটা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ? মুসা রে, আমার এত ঢের সম্পদ আল্লাহ দান করেছেন, এই সম্পদগুলো কি কাজ করলে কমবে? এই জিনিসটা আল্লাহর কাছ থেকে একটু জেনে নিও। হযরত মুসা তুরবানে যাওয়ার পরে কথা আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পরে তুরবান থেকে যখন আসতেছে, প্রতিমধ্যে সর্বপ্রথম কার সঙ্গে সাক্ষাৎ হবে?
তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি অঢেল সম্পদ, সর্বপ্রথম যখন এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, মুসা আমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলছুনি? হ্যাঁ, কথা বলছি। আল্লাহ কি বলছে? তোমার নিয়ামত কমতে পারে, তোমার সম্পদ কমতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল করতে বলছে। বলে কি আমল? আল্লাহ তাআলা তোমাকে যত নিয়ামত দান করেছেন, তুমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না, এমনিতেই তোমার সম্পদ কমে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মুসা, আল্লাহর পয়গম্বর, আমার সম্পদ বাড়ুক বা কমুক এটা আমার দেখার বিষয় নয়, কিন্তু জিন্দেগিতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া আমি থাকতে পারবো না। এই ব্যক্তির সম্পদ বাড়বে না তো কমবে? ওখান থেকে যখন রওনা হলেন, দ্বিতীয় নম্বর ব্যক্তি, যে ব্যক্তির কুলে ঘর ছিল, লজ্জাস্থান, ময়লা আবর্জনা ধুলিবালু দিয়ে ঢেকে রাখছিলেন, এই ব্যক্তির সামনে আসার পরে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, আমার ব্যাপারে কি বলছেন আল্লাহ? হযরত মুসা বলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল শিখাই দিয়েছেন, তুমি যদি আমলটা করো তাহলে আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবেন, তোমার সচ্ছলতা বাড়ায় দিবেন। বলে কি আমল? আল্লাহ তাআলা বলেন, যে নিয়ামত তোমাকে দান করা হয়েছে, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহর এই বান্দা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে তো কি দিয়েছে? থাকার মতো কোনো ঘর নাই, পড়ার মতো লজ্জাস্থান ঢাকার মতো কোনো বস্ত্র আমাকে দেয় নাই, খাবো এমন কোনো খাদ্য আমাকে দেয় নাই, কিসের শুকরিয়া আদায় করব? শুকরিয়াটা করবো তো করবো কিসের? যখন আল্লাহর বান্দার এই কথার মধ্যে না শুকরিয়ার ভাব আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এখনো মুসা আলাইহিস সালাম ওখান থেকে জানি নাই, ওখানে দাঁড়ায় আছে, এমন অবস্থায় একটা হাওয়া আসলো, দক্ষিণা হাওয়া আসলো। বাতাস আসার পরে এই বাতাসে ওই বান্দার যে লজ্জাস্থান ঢাকা ছিল ধুলিবালি দিয়ে, বাতাস এসে তার ওই লজ্জাস্থান ঢাকার ধুলিবালি গুলো উড়ায় নিয়ে গেল। তার থাকার জন্য যে একটা কুড়ে ঘর ছিল, এই কুড়ে ঘরটাকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে দিল। এখন যে সে লজ্জাস্থান থাকবে, এই লজ্জাস্থান ঢাকার মতো ধুলিবালি তার কাছে নাই। আল্লাহর নবী মুসা বুঝতে আর বাকি হলো না যে বান্দা আল্লাহর নাশুকরিয়া করেছেন, এই জন্য যতটুকু নিয়ামত তার কাছে ছিল, লজ্জাস্থান ঢাকার মতো ধুলাবালি তো ছিল, মাথাটা গোজার মতো একটা করে গর্ব ছিল, এতটুকু নিয়ামত থাকার পরে যখন আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গুসা হয়ে এই নিয়ামতটুকু আল্লাহর বান্দার কাছ থেকে ছিনায় নিছেন। নাউযুবিল্লাহ। সামনে যখন অগ্রসর হলেন, সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তির হাত নাই পা নাই, যে ব্যক্তি বলেছিলেন আমাকে কি জন্য বানাইছে, ও মুসা আমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলছুনি? আল্লাহ কি বলছে? হযরত মুসা রাদিয়াল্লাহু বলেন, ও আল্লাহর গোলাম, তোমার ব্যাপারে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ বলছেন জাহান্নাম আমি তৈরি করেছি, ওই জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, আমার যে বান্দার হাত পা আমি কিছুই দেই নাই, বলে এই বান্দাটাকে আমি সৃষ্টি করেছি ওই জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করার জন্য। হযরত মুসা যখন আল্লাহর বান্দাকে পয়গাম শোনায় দিলেন, ওই হাত পা ছাড়া আল্লাহর গোলাম চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসা অবাক হয়ে গেলেন, নিয়ামত তোমাকে তো কিছুই দেয় নাই,
তোমাকে তো খুশির খবর আমি শোনাইলাম না, তুমি জানতে চাইছো আল্লাহ তোমাকে কি জন্য বানাইছে, আর আল্লাহ তোমাকে জানাই দিছে যে তোমাকে দিয়ে জাহান্নামের গর্ত, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। এই সংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ কেন বললা? আল্লাহর বান্দা উত্তর দেয়, ও মুসা, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, নক্ষত্র বানাইছেন, সবগুলো মানুষের উপকারের জন্য, মানুষের কাজে আসবে জন্য, মানুষের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূর্যকে বানাইছেন, মানুষের প্রয়োজনে এত বড় আসমান বানাইছেন, মানুষের প্রয়োজনে এত বড় চন্দ্র বানাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নাগণ্যকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছেন। এটা কোনো মানুষের প্রয়োজনে নয়, এটা হলো আল্লাহর প্রয়োজনে। যখন আমি আমার মতো নাগণ্যকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রয়োজনে বানাইছে, তো আমি শুকরিয়া আদায় করব না তো কি করব? সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো ওখান থেকে জানি নাই। হযরত মুসা দাঁড়িয়ে আছেন, এমন অবস্থায় মুসা লক্ষ্য করতেছেন ওই বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়ে দিয়েছে। হাত পা আগের মতো হয়ে গেছে, হাত পা একজন সুস্থ মানুষের মতো হাত পা দিয়ে দিয়েছেন, সুস্থ মানুষের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় গেছে। মুসা তো দেখে অবাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা আমার শুকরিয়া আদায় করবা, অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দেব। তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমার নিয়ামত কোন দিক দিয়ে চলে যাবে তুমি টের পাবে না। কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি বলবেন যে হুজুর আমার কাছে নিয়ামত নাই, আপনি কি ওই বান্দার চেয়েও নিম্ন পর্যায়ে? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেকের মতো, দিমাগের মতো এত উচ্চতর নিয়ামত, এত দামি নিয়ামত আর দুনিয়ার জমিনে কিছু নাই। এই দিমাগ যার কাছে নাই, এই ব্যক্তিটাই ফুটপাতে ময়লা আবর্জনা টোকায় আর ময়লা খানা খায়। কথা বলেন ঠিক কিনা? আর যার কাছে এই দিমাগ আছে, এই 3.5 হাত মানুষটাই, এই হাত পা নাক গলা মানুষটাই উচ্চ আসনে, প্রধানমন্ত্রীর আসনে বসে কি বসে না? বসে। যদি প্রধানমন্ত্রীর আজকে দিমাগ না থাকে, প্রধানমন্ত্রীর আসনে রাখবে? রাখবে না, তাকে জুতা পিটা করে ওখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু এই দিমাগ থাকার কারণে, আকল থাকার কারণে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। কত শিক্ষিত মানুষ পাগলাগারোতে যান, কত শিক্ষিত মানুষ ফরফর করে ইংলিশ বলতেছে, আরবি বলতেছে। এই ধরনের পাগলের অভাব নাই, আপনি দেখতে পাবেন। আমি জিজ্ঞেস করছি কয়জনকে, আপনি এত সুন্দর আরবি বলেন, আপনি এখানে আসলেন কিভাবে? হুজুর আমি আলেম পাস করছি, আমি দাখিল পাস করছি, আলিয়া মাদ্রাসা থেকে আমি টাইটেল পাস করছি, আমি বড় মাওলানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এখানে নিয়ে আসছেন। ওই সময় তার আকল ঠিক ছিল। অনেকে আরবি বলতেছেন। আমরা গেছিলাম ঘুরতে, তো আমার 2 সাথী ছিল একটু দুষ্ট টাইপের। ওরা আমার ওই মহিলাদেরকে যেদিকে রাখে ওই দিক দিয়ে গেছে দেখতে। এখানে অনেক মহিলাদেরকে রাখে 3 তলার উপরে মনে হয়। এখান থেকে যখনই পুরুষ দেখছে, দেখার পরে এক একজন এক একটা তার শুরু করে দিছে কাজ। কেউ বা আয়াতুল কুরসি পড়তেছে, কেউ বা গান বলতেছে, কেউ কবিতা বলতেছে। তো এক মহিলা তার নিজের কাপড় খুলে ফেলছে। তো এই অবস্থা দেখার পরে ওরা দৌড় দিয়ে চলে আসছে।
পর আমরা ছিলাম গেটের কাছে, এখানে এসে এক নার্স দেখি চিল্লাচিল্লি করতেছে। ওইখানে ওই পাশে মহিলাদের পাশে দুজন ছেলে গেছে, আর মহিলাদের অবস্থা খুব খারাপ। তখন আমার মনে আসলে কিনা আমার দুই সাথী তো ওইদিকে গেছে, তো আমি তাদেরকে খোঁজাখুঁজি শুরু করলাম। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, মানে তাদের সাক্ষাৎ হওয়ার পরে আমরা গেছিলাম ওখানে। ওই এক নার্স আমাদেরকে বললেন, হুজুর এখানে অনেক শিক্ষিত মহিলা আছে, এরা অনেকে অনেক কারণে, বিভিন্ন কারণে, কেউ বা প্রেমে পড়ে, কেউ বা সংসারের কোনো চাপে পড়ে, কেউ বা অন্যান্য কারণে নিজের এই দিমাগটাকে হারায় ফেলছে। আল্লাহর দেওয়া এই নিয়ামতটা আল্লাহ ছিনাই নিছে, তাদের স্থান হয়েছে বাংলা গাঁথতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিমাগ দিয়েছেন, এই আকল দিয়েছেন, আজকে আমি মানুষের সমাজে চলতে পারতেছি, মানে মানুষ আমাকে সম্মান করে। আমার এই নিয়ামতটা যদি সব ঠিক থাকবে, হাত পা চোখ নাক কান সব ঠিক আছে, কিন্তু আমার এই আকল যদি ঠিক না থাকে, কালকে আপনারা আমাকে সম্মান করবেন না। আজকে আকল ঠিক আছে, মানুষের সমাজে চলতে পারতেছি, কাকে সম্মান দেওয়া দরকার, কার সঙ্গে কিভাবে কথা বলা দরকার বলতে পারতেছি, সম্মান আসতেছে। বলতে পারবো না, সম্মান থাকবে না। এই জন্য ভাই, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, বলে এর শুকরিয়াও যদি আপনি সারা জিন্দেগি করতে থাকেন, এর শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। কোন নিয়ামত আপনি খুঁজতে চান, নিয়ামত তো আপনার খুঁজতে হবে না। ওই তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নিয়ামত খুঁজতে গেলে, গণনা করতে গেলে শেষ করতে পারবে না। তোমার নিজের শরীরের মধ্যে কত নিয়ামত দিয়ে রাখছি, এটাই গণনা করো না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার মধ্যে সুখী মানুষ যদি হতে চান, তাহলে কলবুন শাকির, এক নম্বরে আপনার কলবটাকে শুকর করনেওয়ালা কলব বানাইতে হবে। আর এটা হলো লিসানুন যাকির, অর্থাৎ এমন জবান, যে জবান সর্বদা আল্লাহর জিকির করে, যে জবান আল্লাহর জিকির করে, এই ধরনের জবান তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বুঝবার আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।